দিল্লি সফর সেরে কলকাতা বিমানবন্দরে পা রাখতেই বিক্ষোভ এবং হাতাহাতির মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই দমদম বিমানবন্দর কাণ্ডে এবার সরাসরি বিজেপি নেতৃত্বের যোগসাজশের অভিযোগ তুলে সরব হলেন তিনি। শনিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট জানিয়েছেন, কোনো পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে তার কণ্ঠরোধ করা যাবে না। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন অভিষেক, যে ভিডিওটিতে হলুদ পোশাক পরা এক যুবকের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করে অভিষেকের দাবি, ক্যামেরায় ধরা পড়া ওই সশস্ত্র যুবকের নাম উত্তম দাস। তিনি দমদমেরই বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা প্রমাণ করতে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অভিষেক। তার দাবি, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাথির শান্তিকুঞ্জের সামনে একটি ব্রোঞ্জের চিতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই উত্তম দাসকেই। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনায় তীব্র নিন্দা করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। বিমানবন্দরে তার মতো একজন নেতার নিরাপত্তা নিয়ে কেন এত বড় গাফিলতি হলো তা নিয়ে বড়সড় প্রশ্ন তোলার পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, কোনো পরিকল্পিত হামলা করে আমার কণ্ঠরোধ করা যাবে না। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক সেরে রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে আসার কথা ছিল অভিষেকের, কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেখানে ডিম হাতে জমায়েত করেন একদল বিজেপি সমর্থক। অভিষেককে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বিজেপি সমর্থকদের এই জমায়েতের খবর পেয়ে পাল্টা সেখানে হাজির হন কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরাও। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা চরম হাতাহাতি এবং মারামারির রূপ নেয়। দুই শিবিরের সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল এবং মারপিটও শুরু হয়ে যাওয়ায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষের সমর্থকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। বিমানবন্দর চত্বরে এই অশান্তি এবং আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। এনএসসিবিআই থানার পুলিশ এই মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।